আমার অন্য কিছু হওয়ার কোনো দরকার নেই। আমি এক জীবনে শাকিব খান হতে পারলেই অনেক খুশি। হাওয়ায় উঠছে, আমাকে উড়িয়ে দাও, সে উড়েই যাচ্ছে। একটা পিয়ানোর গান ছিল, কেউ বুঝতেই পারবে না যে আমি বাজিয়েছি না কে বাজিয়েছে, আসলে আমিই বাজিয়েছি। আমি এক জীবনে শাকিব খান হতে পারলেই অনেক খুশি। আমার অন্য কিছু হওয়ার কোনো দরকার নেই। রুশোর কথা তো আমি আর কি বলবো, অডিয়েন্সই সবাই বলছে এত স্মার্ট প্রেজেন্টেশন। আর রুশো অলরেডি টিজার যখন রিলিজ হয়েছে তখন থেকেই উঠছে, হাওয়ায় উঠছে, আমাকে উড়িয়ে দাও, সে উড়েই যাচ্ছে। রুশো থ্যাঙ্কস যে ও খুব স্মার্ট একটা ছবি, একটা সুন্দর চমৎকার একটা ছবি বানিয়েছে। যে চমৎকার স্মার্ট প্রেজেন্টেশন আসলে এর আগে আমি কখনো দেখিনি, এবং আমি বিশ্বাস করি যে রুশো আগামীতে অনেক ভালো, যদি সিরিয়াসলি হচ্ছে ফিল্মটা মেকিং করে, ও অনেক বড় একজন ফিল্ম মেকার হবে, যেটা খুব প্রাউড করার মতো হবে। এই ছবির মধ্যে দিয়ে রুশো আমাকে সবই শিখিয়ে দিয়েছে। একটা পিয়ানোর গান ছিল, কেউ বুঝতেই পারবে না যে আমি বাজিয়েছি না কে বাজিয়েছে, আসলে আমিই বাজিয়েছি। অনেক প্র্যাকটিস করিয়েছে। গিটার বাজানোর গান ছিল, গিটারও বাজিয়েছি। গিটার একটা তো কিনেই দিয়েছিল আমাকে, একটা তো প্রিপারেশন ছিল, এই দ্যাটস ওয়াই তো মানুষ খুব পছন্দ করছে। আবার বিশ্বাস যে গ্লোবাল অডিয়েন্সের সিনেমাটা অনেক ভালো লাগবে। চকলেট বয় পছন্দ হয়েছে, দ্যাট মিন্স আরো কিছু চকলেট বয় করতে পারি, তাই তো? ওকে, ঠিক আছে, এটা মাথায় রইলো। রকস্টার সম্পর্কে আমার যেমন শুধুমাত্র আমার ডিরেক্টর রুশো যেমন ব্রিলিয়ান্ট, এবং তার ওয়ার্কও ছিল ব্রিলিয়ান্ট ওয়ার্ক। অ্যাট দ্য সেম টাইম এই সিনেমায় যারা কলাকুশলী ছিলেন, যারা শিল্পী ছিলেন, প্রত্যেকটা সেকশন, ইনফ্যাক্ট মিউজিক, সানি চমৎকার মিউজিক করেছেন, নীরব, তো প্রত্যেকেই যে এত ভালো ওয়ার্ক করেছে। আমার আজ তো একটা লিস্ট লাগবে সবার কথা যদি বলতে যাই। সবাই ভালো করেছে বিধায় কিন্তু সিনেমা ভালো হয়েছে। ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার একটা চমৎকার সিনেমা নিয়ে দেখা হবে। আবার এবছরই দেখা হচ্ছে ফেস্টিভ ছাড়া সোলজারের সাথে।